মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাকে জীবন থেকে বিদায় করে দিয়েছো, কঠিন হলেও অবশেষে তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো, তাই বারবার পেছনে ফিরে তাকিও না। তাও আমি জিজ্ঞেস করছিলাম আর কি, ও কোথায় উঠেছে কিছু জানো তোমরা? ফোন করেছিল? টেররিস্ট গ্যাং গঙ্গা প্রসাদ মাহাতোর দলের সাথে ক্রান্তি ভাই সর্দারের নাম উঠে আসছে কালকে ঘটে যাওয়া গয়নার দোকানের ডাকাতির সাথে। পুলিশ অনুমান করছে যে এই মেয়েটিকে তারা হোস্টেজ হিসেবে মনে করেছে, সেই মেয়েটি আসলে ওই দলেরই একজন। শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এই হোস্টেজ নাটকটি করা হয়েছে। যাক, একটা বড় ভার মাথা থেকে নামলো। মেয়েটা তাহলে ওই দলেরই মেয়ে। কাল রাতে ওটা নীলু হতে পারে ভেবে কেমন ভয় করছিল। কোথায় যাচ্ছ? তুমি উঠেছো কেন? তোমাকে আমি বারণ করেছি তো? এভাবে যখন তখন উঠে পড়বে না, তুমি বারণ করেছি তো। আমি বাড়িতে আছি তো, আমি জানি। আমি যাচ্ছি। এসে গেলাম গো দাদাবাবু। আরে আরে কি করছো? এরাই দেখো কে এসেছে। দেখো বৌদি, দেখো দেখো কে এসেছে। দেখো তুমি ভালো আছো? কি করছো নমিতা? তুমি না বড় হও, তুমি প্রণাম করতে যাচ্ছ? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তাই মনে হচ্ছে। বৌদি গো, তোমাকে দেখে কি ভালো লাগছে জানো? আমি সবসময় তোমার কথা চিন্তা করছিলাম যে দাদাবাবু তোমার দেখাশোনা ঠিক মতো করতে পারছে কিনা, তাই ভাবছিলাম। তুমি কেমন আছো সেটা আগে বলো। আর তোমার মেয়ে কেমন আছে? তুমি তো চলে এলে হুট করে, ওদিকে সমস্যা মিটেছে তো? কোনো অসুবিধা হবে না তো? মেয়ে এখন ভালো আছে, তার পিসি এসে তার কাছে থাকছে, তাই তো আমি চলে এলাম। বৌদি, তোমাকে খুব শুকনো দেখাচ্ছে, তোমার চোখের কোণে কালি পড়ে গেছে। লোকজন কাউকে পাওনি? সব কি নিজে নিজে একা করেছো নাকি? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। তুমি তো তোমার বৌদিকে চেনোই, সব কাজ একা নিজের হাতে করতে যায়, খালি ছুতো খোঁজে কাজ করার। অমনি সুযোগ পেলেই আমার বদনাম করলে হলো, তাই না? না গো নমিতা দি, আমি তোমাকে বলছি, একজন আসেন, তিনি ঘরদোর পরিষ্কার, কাচাকুচি, বাসন মাজা সবকিছু করে দিয়ে যান। আর স্রোতের বাড়ি থেকে খাবারটা পর্যন্ত আসে। কি করতে হয় বলো আমাকে? কিচ্ছু করি না আমি সারাদিন। ইস, কটা দিন তোমাদের খুব কষ্ট গেছে গো। আমি খালি ওখান থেকে ভাবছিলাম যে কবে ছাড়া পাবো, তোমার কাছে চলে আসবো। এখন তোমার কিচ্ছুটি করা উচিত নয় বৌদি। আরে বাবা, করিও নি কিছু, আমি চুপচাপ বসেই থাকতাম, তোমার অপেক্ষা করতাম খালি। আচ্ছা এবার বলো তো, তোমার মেয়ের ব্যাপারে কি থানা পুলিশ করতে হলো তোমাদের? হ্যাঁ, সে তো করেছি। থানা থেকে এসে বরকে খুব দাবড়ে দিয়েছে, আর সেও খুব ঘাবড়ে গেছে। এখন মেয়েকে খুব যত্ন আদর করে, খুব শিক্ষা হয়েছে বৌদি জানো। যাক, ভালো হলেই ভালো। তুমি এসে গেছো, এবার আমি নিশ্চিন্তে নিজের কাজগুলো করতে পারবো। তুমি তো জানো ডাক্তার তোমার বৌদিকে সাবধানে থাকতে বলেছে, তুমি একটু সাবধানে রেখো, একদম দেখে দেখে রাখবে। হ্যাঁ, আর তুমি তো জানো বৌদিকে এরকম অবাধ্য, তাই চোখে চোখে রাখবে সব সময়। হয়েছে? নালিশ করা হয়েছে তোমার? ও নমিতা দি, যাও না, এক কাপ চা করো না আমার জন্য। কতদিন তোমার হাতে চাটা খাই না। যাচ্ছি, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। হ্যাঁ, উনি চা করতে গেছেন, তুমি এক জায়গায় বসো চুপচাপ। হ্যাঁ বসছি। এখন কে ফোন করলো? হ্যালো বৌমনি, ভালো আছি আমি। আর একটা খুশির খবর দেওয়ার আছে তোমাকে, নমিতা দি ফিরে এসেছে। ওমা, কি বলছো? সে তো খুব ভালো খবর। খুব ভালো হয়েছে রাই, আমি খুব নিশ্চিন্ত হলাম। আমি তোমার দাদাভাইকে কালকেই বলছিলাম যে কোনো লোক না পাওয়া গেলে আমিই চলে যেতাম কয়েকদিনের জন্য, আর আমি আর মা পালা করে গিয়ে থাকলে এই বাড়িতেও কোনো অসুবিধে হতো না। না, সেসবের আপাতত দরকার হবে না, বুঝলে? দাদাভাইকে তোমার বিরহে হাত পা ছড়িয়ে কাঁদতে বারণ করো। যত সব, তোমার দাদা যেন কত করে বউপ্রিয় মানুষ। আমি চলে গেলে উনি বরঞ্চ বেঁচে যেতেন। যাই হোক, ছাড়ো এসব কথা। বলছি রাই, তোমার এখন শরীরে কোনো অসুবিধা নেই তো? অসুবিধা আবার কি হবে? আমি তো একেবারে ফিট।
ঠিক আছে, বলছি অনির্বাণ কালকের ব্যাপারটার থেকে কি বেরিয়ে আসতে পেরেছে? মানে ওর মন মেজাজ ঠিক আছে? শোনো, ও যদি সামনে থাকে তুমি কিন্তু হ্যাঁ না এর মধ্যে উত্তর দিও। কালকে আপসেট ছিল বৌমনি, আজকে একটু বেটার। জানি না, বুঝতে পারছি না, হয়তো ভুলে থাকার চেষ্টা করছে, এটাও হতে পারে। কিংবা ও হয়তো চাইছে না আমি টেনশনে পড়ে যাই, আমার যাতে কোনোভাবেই কোনো কথা মনে না আসে, সেই জন্যই বোধহয় সবকিছু ভুলে থাকতে চাইছে। বুঝতে পারছি না বৌমনি, তবে এটা ঠিক কালকের থেকে একটু বেটার দেখলাম। এই ব্যাপারগুলোকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়াই ভালো। যাক, একটু নিশ্চিন্ত হলাম। বৌমনি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? এটাই আমি জানি তুমি কি বলবে। শোনো, যাকে জীবন থেকে বিদায় করে দিয়েছো, কঠিন হলেও অবশেষে তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো, তাই বারবার পেছনে ফিরে তাকিও না। তাও আমি জিজ্ঞেস করছিলাম আর কি, ও কোথায় উঠেছে কিছু জানো তোমরা? ফোন করেছিল? না, মাও তো এই একই চিন্তা করছে, তাই আমিই সকালে ফোন করেছিলাম। ফোন সুইচড অফ। হয়তো সেই আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইছে না, বা হয়তো ফোন সুইচড অফ হয়ে গেছে। কি হয়েছে জানি না। যাই হোক রাই, তুমি আর ওকে নিয়ে ভেবো না প্লিজ, আর ভেবো না। বুকের ওপর পাথর রেখে হলেও এবার ওকে ওর পথে যেতে দাও। তোমার আর ওকে নিয়ে ভাবার কোনো দায় নেই। কোথায় যাবে ও? কোথায় গেছে? কি করছে নীলু এখন? এখানে এভাবেই সব চলে। তোমার শহরের সুখ সুবিধাগুলো কদিনের জন্য ভুলে যাও। কি ব্যাপার রে, তোদের দুজনকে কি গল্প করার জন্য একসঙ্গে রাখা হয়েছে? কি করব ক্রান্তি ভাই, নতুন মানুষ অনেক প্রশ্ন করছে, সেই জন্য সেসবেরই উত্তর দিচ্ছিলাম। ঠিক আছে, তুই যা। রসিক আর বংশী চাল ডাল জুটিয়েছে, খিচুড়ি বসিয়ে দে। ঠিক আছে। এনো, বার করো তোমার যা যা দামি জিনিসপত্র আছে সেগুলো বের করো তো। হ্যাঁ, আরে বাবা কিছুই নেই সেরকম। আরে বাবা তখন ওই গয়নাগুলোর মধ্যে বেশিরভাগটাই তো তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, আর সেরকম কিচ্ছু নেই। এই দেখো শুধু জামা কাপড় কিছু আছে বলো? আর এই যে হ্যান্ডব্যাগ, এই হ্যান্ডব্যাগে যা আছে নিশ্চয়ই এতক্ষণে তোমরা নিয়ে নিয়েছো। কিছুই নেই। কিচ্ছু নেওয়া হয়নি এখান থেকে। বার করো যা আছে। আর তোমার এই গায়ের গয়নাগুলো খোলো। এগুলো আসল না নকল? আসল। যাক, দাও ওগুলো দাও। বেশ এইটুকু, আর কিচ্ছু নেই? তো পুরোটাই ভিকার গেল দেখছি। আচ্ছা, তুমি তোমার দাদার কাছ থেকে জোর করে কিছু টাকা এনেছিলে না? সেটা কোথায়? বার করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।